আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আমি আজকে আলোচনা করব, অনেকে কমেন্ট করেন ভাই আমি চাকরি ছেড়ে খামার করব, অনেকে বলেন যে আমি মহিষ পালন করব বা বিভিন্ন ষাঁড় গরু বা গাভী গরু পালন করব চাকরি ছেড়ে। তাদের জন্য আজকে দুইটা পরামর্শ, কিভাবে খামার করবেন বা কিভাবে খামার শুরু করবেন ইনশাআল্লাহ সেটা জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা বলি ভাইয়া, বিশেষ যে যদি আপনার চাকরির উপর নির্ভর করে যদি আপনার ফ্যামিলি চলে, তাহলে চাকরি ছেড়ে যদি আপনি খামার করেন তাহলে ভাই আপনি খামারের লসের মুখে আপনাকে পড়তে হবে। আর যদি আপনি মনে করেন যে ভাই আমি চাকরি করি, বেতন পাই 1 থেকে 1.5 লাখ টাকা বা 50,000 বা 70,000 টাকা, আমার অ্যাভেলেবেলি ক্যাশ আছে, তাহলে আমি তাহলে আপনি কি করতে পারেন, ভালো মানে একটি ষাঁড় গরু বা হচ্ছে যে দুধের গরু কিনতে পারেন, মানে গাভী গরু কিনতে পারেন। আর খামার করার, যে কোনো খামার করার আগে আপনি অবশ্যই যারা খামার আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তাহলে সেটাই ভালো হবে। আর অনেকে যে ইউটিউবে বলে না ভাই, আমিও আপনাদের মাঝে ইউটিউবে আলোচনা করি, তারপরেও অনেকে বলে যে হচ্ছে যে দুধ হবে 12 কেজি, এত কেজি 7 কেজি। ভাই বিশেষ কোনো খামারই চায় না যে একটা ভালো গাভী বা একটা ভালো ষাঁড় গরু বাচ্চা কোনো নতুন খামারের কাছে বিক্রয় করতে, ঠিক আছে, বিপদে না পড়লে। তো এই ভাই কিন্তু খামার শুরু করেছেন আপনার হচ্ছে যে প্রবাস থেকে, মানে বিদেশ থেকে ফেরার পথে। হুম। আর ভাই বিশেষ করে খামারে লাভ আছে, লাভ তাই না, লাভ নাই যে তা না, লাভ আছে, কিন্তু ভাই আপনার খামার শুরু করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনি কি করলেন, চাকরি করলেন, চাকরি করার পাশাপাশি একটা বা দুইটা এরম গাভী গরু পাললেন, ঠিক আছে, বাড়িতে, বা দেখাশোনা করার জন্য একটা লোক রাখলেন যে ভাই আমার গরুগুলো হচ্ছে যে একটু দেখে শুনে রাখবেন। হ্যাঁ, এভাবে যদি দেখে শুনে রাখেন তাহলে আমি আপনাকে কিছু টাকা দিলাম, আপনিও মাঝে সময় দেখাশোনা করলেন। ভাই যদি নিজে খামার করে যদি অন্যেক দিয়ে যদি খাটান, তাহলে সেই খামারে কখনোই কখনোই লাভের আশা করতে পারবেন না। এরকম বহুত খামার দেখেছি ভাই, ঠিক আছে, মানে খামার করে কিন্তু নিজে থাকে না, অন্যেক দিয়ে খামার করায়, আপনার হচ্ছে যে তখন ওই খামারে লস হয় কী জন্য জানেন? আপনার একটা গরু কিনে আপনার হচ্ছে ধরেন 70,000 টাকা দিয়ে, বলে 80,000 টাকা দিয়ে কিনেছি। খাদ্য কিনে ধরেন আপনার 70 টাকা কেজি, বলে যে আমি 90 টাকা কেজি খাবার কিনেছি। এরকম বিভিন্ন প্রবলেমের কারণে আপনার হচ্ছে যে খামারে লস হয়, ঠিক আছে। আর এরকম এরকম যদি আপনি আর মানে এই খামারের সিস্টেমটা দেখে আসলে মোটামুটি আমার খুবই ভালো লাগছে। যেহেতু মানে গাভী গরু পালে আর ওখান থেকে যে ষাঁড় বাছুরগুলো হয় সেগুলো আলাদা সেটে রাখে। তো আহ, ইনি কিন্তু শুধু যে আপনার ষাঁড় গরু বা যে গাভী গরু পালে তাও না, ইনির পাশাপাশি খাসি পালন করেন। আপনার হচ্ছে কোরবানির এই খাসিগুলো আপনার পঁচিশের যে কোরবানি, এই কোরবানির জন্য প্রস্তুতি করতেছেন, ঠিক আছে। আর সম্পূর্ণ আর খাসি আমি সবসময় বলি, যদি আপনারা কেউ যদি কোরবানির খাসির জন্য যদি মানে খাসি নিতে চান হাট থেকে, তাহলে এরকম লম্বা চড়া বা তুতাপুরি ক্রস দেখে এরকম নেওয়া উচিত, আঙ্কেল বলতেছিলেন, ঠিক আছে। আর আঙ্কেল এখন যে ছাগলটা দেখাচ্ছেন আমাদের মাঝে, হ্যাঁ, এই ছাগলটা আপনার সর্বপ্রথম আঙ্কেল এই ছাগলটা আপনার কিনেছিলেন 2500 টাকা দিয়ে, ঠিক আছে। আপনার 1 বছরে এই ছাগলের পালগুলো হয়েছে। তো ভাই দেখেন, আসলে ছাগল যদি খামার শুরু করতে চান, ছাগলের ক্ষেত্রে একই কেস। আমি বলি, সবসময় একটা কথা বলি যে আপনারা যদি সর্বোচ্চ 5টা ছাগল কিনবেন, 5টার উপর কখনো ছাগল কিনবেন না, ঠিক আছে। আর তার আর যদি মনে করেন একটা বা দুইটা বা 4টা দিয়ে শুরু করবেন, ঠিক আছে। কি করলেন, 2টা প্রেগনেন্ট কিনলেন বা আর 2টা আনপ্রেগনেন্ট কিনলেন, তাহলে আপনার বাচ্চা হবে, আবার যেগুলো আনপ্রেগনেন্ট আছে সেগুলো প্রেগনেন্ট হয়ে যাবে, ঠিক আছে।
ভাইয়া শখের বশে আপনার কোকাটিল বা হচ্ছে যে এই বাজরিকা পাখি পালন করে থাকেন, ঠিক আছে। তো ভাই শখের বশেই আসলে মানে সব কিছু করে থাকেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আর আপনাদের কাছে যদি কোনো রকম পরামর্শ বা কোনো ভিডিও থেকে থাকে বা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে কমেন্ট করে জানাবেন। আর এই ভাই কিন্তু আপনার খামারটা একদিনে করে নাই, দীর্ঘ 1 বছর ধরে খামারটা করেছেন। সেই মাথা রেখে সেই চিন্তা ভাবনা রাখি আপনার খামার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।